শেষ বিকেলে বাংলাদেশের সম্মান রেখেছেন শরীফুল ইসলাম। একাই ৬টা উইকেট তুলে অস্ট্রেলিয়াকে ধসিয়ে দেবার পর খেলা শেষে শরীফুলকে সবার আগে রেখে দলের বাকি সদস্যরা তালি দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। দিনের শুরুতে বাংলাদেশ বাজে অবস্থানে থাকলেও শরীফুলের দুর্দান্ত বোলিংয়ের উপর ভর করে কিছুটা স্বস্তিতে আছে টাইগাররা। মিচেল স্টার্ক যখন একাই বাংলাদেশের ব্যাটিং ধসিয়ে দিলেন তখন মনে হচ্ছিল ম্যাকাই টেস্টের প্রথম দিনটা বুঝি পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই গল্পটা ঘুরে গেল অন্যদিকে। বাংলাদেশের ৬৪ রানের বাজে ইনিংসের পর বল হাতে এমন এক ঝড় তুললেন শরীফুল ইসলাম যা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপকে নাড়িয়ে দিল। ১১ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে নিলেন ৬টি উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে শরীফুলের এমন দাপট অবশ্য হঠাৎ করে দেখা যায়নি। চলতি বছর মিরপুরে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিপাকে ফেলেছিলেন তিনি। ১০ ওভারে ৪৮ রান দিয়ে নিয়েছিলেন ৬ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ের পরও অবশ্য বাংলাদেশ ম্যাচটি ১ উইকেটে হেরে যায়। এবার সেই অস্ট্রেলিয়া মাটিতে আবারও ৬ উইকেট। ফলে অজিদের বিপক্ষে সর্বশেষ ২ আন্তর্জাতিক ম্যাচে শরীফুলের শিকার ১২ উইকেট, সেটিও ২ ভিন্ন সংস্করণে। মিরপুরে ওয়ানডেতে ৬ উইকেট আর ম্যাকাই টেস্টেও ৬ উইকেট। আরও মজার ব্যাপার হলো দিনের শুরুতে বাংলাদেশের ৬৪ রানের ইনিংসের বড় কারিগর ছিলেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার এই বাঁহাতি পেসারও পেয়েছেন ৬ উইকেট। তার সেই দাপটের পর বাংলাদেশের হয়ে পাল্টা জবাব দিয়েছেন শরীফুল ইসলাম। প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পাওয়ার পর দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের জন্য কঠিনই ছিল, কিন্তু সেই কঠিন দিনে শরীফুল এনে দিলেন লড়াইয়ের বার্তা। ব্যাট হাতে দলের সেরা, বল হাতে ৬ উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই শরীফুলের গল্পে যোগ হলো আরও একটি অবিশ্বাস্য অধ্যায়। এখন প্রশ্ন একটাই, দ্বিতীয় দিনে বাংলাদেশ কি পারবে শেষ বিকেলের মতো পুরো সময়টা দাপট দেখাতে?